মহাশয়কে আমরা বয়কট করব যতক্ষণ না তিনি তার যে দাওয়াতে ইসলাম মন্তব্য, যেটি ভারতবর্ষের সংবিধানকে প্রতিফলিত করে না, যে বক্তব্য ধর্মান্তরণকে উৎসাহিত করে, সেই বক্তব্যের আমাদের বিজেপি পরিষদীয় দলের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত না ফিরহাদ হাকিম মহাশয় তার সেই দাওয়াতে ইসলাম বক্তব্য, যা ভারতবর্ষের সংবিধানে প্রতিফলিত হয় না এবং যে বক্তব্য সরাসরি ধর্মান্তরণকে উৎসাহিত করে, সেই বক্তব্য প্রত্যাহার করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বয়কট করব। আজকে তাকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছিল, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনার বক্তব্যের সময় আমরা বেরিয়ে এসেছি। আবার উনি যখন বসেছে, আমাদের যখন বলবার সময় হয়েছে, আমরা আবার এসেছি। কিন্তু তারপরে মাননীয় অধ্যক্ষ মহোদয় তাকে একটা বললেন যে তিনি বলবেন এবং তার পক্ষে যুক্তি রাখবেন। সেই যুক্তি রাখতে গিয়ে তিনি যেভাবে আঙুল তুলে অধ্যক্ষ মহাশয়ের উপস্থিতিতে আমাদের দিকে বললেন আপনারা বেরিয়ে যান, এটা সম্পূর্ণভাবে আজকের যে বিধানসভা, সেই বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয় নিজের চেয়ারে বসে আছেন, সেই মুহূর্তে ফিরহাদ হাকিম মহাশয় আমাদের বেরোতে বলেছেন। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখের, এর চেয়ে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি যে বিধানসভা অ্যাকাউন্ট থাকা উচিত, সেটা আজকে ক্ষুণ্ণ হয়েছে। তার জন্যই আমরা এখানে বেরিয়ে এসেছি। না, উনি ক্ষমা চাননি, আমরা ওনাকে বয়কট করবো। আচ্ছা, বলুন। আমরা দেখেছিলাম, আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না। আমাদের পূর্বপুরুষরা যে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট
উইথড্র করতে হবে, তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা সেখানে প্রেজেন্ট থাকবো, আদারওয়াইজ উই উইল বয়কট ইউ। ফিরাদ হাকিম এই মুহূর্তে যে ছবি দেখা গেল, যে সামগ্রিকভাবে কার্যত বয়কট করা হলো এই মুহূর্তে ফিরাদ হাকিমকে, এবং সেই ছবি সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরলো। আমি একবার ছবিটা ধরার চেষ্টা করব। একবার দেখতে পাচ্ছি যারা বিজেপি বিধায়করা তারা বিধানসভার যেই 2 নম্বর গেট তার সামনে দাঁড়িয়ে কার্যত বিক্ষোভ দেখালেন এবং দফায় দফায় ফিরাদ হাকিমকে কার্যত বয়কট করলেন। ফিরাদ হাকিম যখন বলতে উঠলেন এবং সেই সময় দুবার তাকে বয়কট করে ইনার লবিতে দেখা গেল যে যারা বিজেপি বিধায়ক তারা বেরিয়ে গেলেন, তারপর আবারও হাউসে ঢুকলেন। কিন্তু ফিরাদ হাকিমের যখন জবাব দেওয়ার সময় সেই সময় দাঁড়িয়ে ফিরাদ হাকিমকে সরাসরি ক্ষমা চাইতে বলার কার্যত দাবি করা হয়, কিন্তু সেই দাবি মানা হয়নি। তারপরে মূলত বিজেপির তরফে হাউস ওয়াকআউট করা হয়। প্রথমার্ধ রীতিমতো ফিরাদ হাকিমকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল আজকে বলা যেতে পারে। একবার ঠিক তাই, বিট্টুর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার বাইরে যেখানে বিজেপির বিক্ষোভ চলছে, ফিরাদ হাকিমের উস্কানিমূলক মন্তব্যের জেরে বলা যায়, এবং সেখানে বিজেপির পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে তাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু আজকে ক্ষমা না চাওয়ার পরও পাল্টা বিজেপি বিধায়কদেরকে তাদেরকে বিধানসভা থেকে বের হওয়ার কথা বলেন ফিরাদ হাকিম, এবং তার জেরেই আপনারা শুনলেন যে অগ্নিমিত্রা পল সহ বাকি বিধায়করা তারা কীভাবে তাদের যে রাগ ক্ষোভ প্রকাশ করলেন। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, ফিরহাদের উস্কানিমূলক মন্তব্য, এবং তার জেরে আজকে তাকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বয়কটের সিদ্ধান্ত নেওয়ার পরও তাকে সেখান থেকে, অর্থাৎ বিজেপি বিধায়কদেরকে সেখান থেকে উল্টে ফিরাদ হাকিম সেখান থেকে বের হতে বলেন, এবং তারপরে বাইরে এসে তারা সাংবাদিকদের সামনে তাদের বক্তব্য রাখলেন যে তারা কিভাবে এই বিষয়ের জন্য ক্ষুব্ধ।